হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি 17 ফুট বাই 60 ফুট অ্যাপ্রক্স 1020 স্কোয়ার ফুটের মধ্যে খুব সুন্দর একটা 4 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের হাউস প্ল্যানটা তোমরা চাইলে 4 BHK একটা হাউস প্ল্যান বানাতে পারো, অথবা তোমরা কিন্তু 3 BHK একটা হাউস প্ল্যানও বানাতে পারো। 3টে রুম, একটা কিচেন, একটা টয়লেট, একটা স্টেয়ার, একটা শপ অথবা অফিস রুম হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। ওকে, তো এইদিকে রয়েছে 60 ফুট 0 ইঞ্চি, এবং এই সাইডটা টোটালটা রয়েছে 17 ফিট 0 ইঞ্চি, 17 ফুট 0 ইঞ্চি। ওকে, তাহলে 17 ফুট বাই 60 ফুটের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করছি। তো এখান থেকে বিল্ডিং প্ল্যানটা এন্ট্রি হবে। ওকে, তো এখান থেকে এন্ট্রি করে স্টেয়ারের তলার থেকে এন্ট্রি করতে হবে, এবং এই দিকটা তোমাদের ফার্স্ট ফ্লাইট হবে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য, এবং এই সিঁড়ির তলার থেকে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে, এবং এটা কিন্তু একটা কমন এরিয়া হিসাবে ব্যবহার করতে পারবে তোমরা। ওকে, এবং এটা কিন্তু তোমরা একটা দোকান ঘর অর্থাৎ শপ হিসাবে ব্যবহার করতে পারে, অথবা তোমরা কিন্তু এটা অফিস রুম হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তোমাদের যদি অফিস রুম বা দোকানের প্রয়োজন হয় অথবা কার পার্কিংয়ের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এখানে সেটা ব্যবহার করতে পারবে। এখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড হবে। ওকে, এবং এইখানটায় তোমরা কিন্তু একটা কিং সাইজের বারান্দা পেয়ে যাচ্ছ। একটা বারান্দা তোমরা এই হাউস প্ল্যানের মধ্যে পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু এখানে একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের ফার্স্ট রুমটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এবং সেমভাবে এখানেও একটা 3.5 ফুটের ডোর প্রোভাইড করে এখানে তোমাদের আজকের বিল্ডিং প্ল্যানের একটা স্টাডি রুম পেয়ে যাচ্ছ। ওকে, তো প্রথমে বলেছিলাম একটা 4 BHK হাউস প্ল্যান তোমাদের সামনে শেয়ার করছি, তো সেকেন্ড রুমটাও তোমরা এখানে পেয়ে গেলে, এবং এখানে একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের কমন কিচেনটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, এবং এখানেও একটা সেমভাবে 3 ফিট 6 ইঞ্চের একটা ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের থার্ড রুমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তো এখানে একটা কিং সাইজের একটা ডাইনিং পেয়ে যাচ্ছ। মেজারমেন্ট অনুযায়ী তোমাদের এটা কিন্তু একটা কিং সাইজেরই ডাইনিং প্রোভাইড হচ্ছে, এবং এখানে একটা 2.5 ফুটের ডোর প্রোভাইড করে আজকের বিল্ডিং প্ল্যানের কমন টয়লেটটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানটা একটা রেন্ট হাউস হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো, এখানটা একটা দোকান ঘর হিসাবে আলাদা ব্যবহার করতে পারবে। এটাকে কিন্তু তোমরা চাইলে একটা রুমও প্রোভাইড করতে পারবে, তাহলেই 4 BHK হাউস প্ল্যান হয়ে যাবে। তো এখানটায় রুম প্রোভাইড করলে এখান দিয়ে একটা ওয়াল প্রোভাইড করলে তোমরা কিন্তু এখানে আজকে বিল্ডিং প্ল্যানে একটা বারান্দাও পেয়ে যাচ্ছ, তাহলে ফ্রন্টের থেকেও একটা বিউটিফুল ভিউ এলিভেশন কিন্তু আজকে বিল্ডিং প্ল্যানে তৈরি হবে। কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা, কার পার্কিং, শপ, অফিস রুম, টোটালটাই আমি বলে দিলাম, তোমরা কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। তো এবার আমি যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেই জায়গাগুলো গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। তো কলামগুলো আমি ক্লিয়ারলি গ্রিন কালার দ্বারা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমি আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডোগুলো দেখিয়ে দেবো, কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারবে। আমি জাস্ট কোন কোন দিশায় উইন্ডোগুলো প্রোভাইড হবে সেগুলো আমি ডিপ গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে একটা ওয়াল প্রোভাইড করতে পারো। তো আমি যেখানে যেখানে গ্রিন কালার প্রোভাইড করছি সেই জায়গাগুলো কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে। তো প্রথমেই বলেছি তোমরা কিন্তু এটা একটা রেন্ট হাউস হিসাবে ব্যবহার করতে পারবে। তো তোমরা কিন্তু এই জায়গাটা যদি কমন রেখে দাও স্টেয়ারের এই জায়গাটা, তাহলে এইটা কিন্তু টোটালটাই একটা আলাদা করে একজনকে রেন্ট দিতে পারবে, এবং এই শপটা কিন্তু আলাদা একজনকে রেন্টে দিতে পারবে। এখানে একটা ডোর প্রোভাইড করে দিলেই টোটালটা একটা আলাদা পার্ট হয়ে যাচ্ছে, তাহলে এদিকে শপটা একটা আলাদা পার্টিকে দিতে পারবে, এবং ফার্স্ট ফ্লোরে একজনকে রেন্টে দিতে পারবে, এবং গ্রাউন্ড ফ্লোরটা একজনকে রেন্টে দিতে পারবে। তোমরা যদি G+2 বিল্ডিং করো তাহলেও কিন্তু G+2 অর্থাৎ থার্ড ফ্লোরটাও কিন্তু একজনকে তোমরা রেন্টে দিতে পারবে। কি করবে পুরোটাই তোমাদের ইচ্ছা। তো এবার আমি মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো। এইখানে টোটাল মেজারমেন্ট রয়েছে 6 ফিট 6 ইঞ্চ। প্রত্যেকটাই কিন্তু আমি ইনসাইড মেজারমেন্ট বলছি। এইদিকে টোটালটা রয়েছে 4 ফিট 6 ইঞ্চ। এটা কিন্তু একটা কমন এরিয়া হিসেবে ব্যবহার হবে, এবং স্টেয়ারের এইদিকে টোটালটা রয়েছে 11 ফিট 5 ইঞ্চ, 11 ফিট 5 ইঞ্চ। তো এবার আমি এদিকে রুমের বা শপের মেজারমেন্ট বলে দিচ্ছি। এদিকে টোটালটা রয়েছে 15 ফিট 6 ইঞ্চ, ইনসাইড মেজারমেন্ট 15 ফিট 6 ইঞ্চ, এবং এইদিকে টোটালটা রয়েছে 9 ফিট 3 ইঞ্চ। এটা কিন্তু তোমরা একটা কার পার্কিং অথবা অফিস রুম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবে। এবং ফার্স্ট রুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 10 ফিট 6 ইঞ্চ, এদিকে রয়েছে 10 ফিট 6 ইঞ্চ, এবং এই দিক বরাবর টোটালটা রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, 12 ফিট 0 ইঞ্চ রয়েছে এদিকে, এবং স্টাডি রুমের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 9 ফিট 0 ইঞ্চ। এবং স্টাডি রুম এবং মেন রুমের এদিকে যেহেতু 10 ফিট 6 ইঞ্চ রয়েছে, সেহেতু এইটাও 10 ফিট 6 ইঞ্চই হবে, এবং বারান্দার এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 5 ফিট 3 ইঞ্চ, এবং বারান্দার এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে
22 ফিট 0 ইঞ্চি, তাহলে কিন্তু একটা কিং সাইজের বারান্দা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখান থেকে প্রচণ্ড ভালোভাবে আলো বাতাস কিন্তু এখানে প্রোভাইড হবে, এবং এখানে একটা রাউন্ড আর্চ কিন্তু তোমরা এখানে প্রোভাইড করে দেবে। এবং ডাইনিংয়ের এদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 9 ফিট 3 ইঞ্চ, 9 ফিট 3 ইঞ্চ, এবং ডাইনিংয়ের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 9 ফিট 0 ইঞ্চ। তাহলে এটা যদি 9 ফিট 0 ইঞ্চ হয়, কিচেনেরও কিন্তু এটা 9 ফিট 0 ইঞ্চি হবে, এবং এইদিকে টোটাল মেজারমেন্ট হবে 6 ফিট 6 ইঞ্চ। মেজারমেন্টগুলো কিন্তু তোমরা ক্লিয়ারলি দেখতে থাকবে। এবং রুমের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 12 ফিট 0 ইঞ্চ, এদিকে রয়েছে 12 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এবং সেমভাবে এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 12 ফিট 3 ইঞ্চ। 12 ফিট 3 ইঞ্চ বাই 12 ফিটের মধ্যে কিং সাইজের একটা রুম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবং টয়লেটের এইদিকে টোটাল মেজারমেন্ট রয়েছে 8 ফিট 0 ইঞ্চ, এবং এইদিকে টোটাল 3 ফিট 6 ইঞ্চের একটা প্যাসেজ কিন্তু তোমরা এদিকে পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু তোমরা একটা বেসিন ছোটোর মধ্যে বসাতে পারবে। তো ডাইনিং, বারান্দা, এখানে একটা সোফা বসিয়ে এখানে একটা টিভি ক্যাবিনেট বসাতে পারবে। তো প্রত্যেকটা এখানে একটা রাউন্ড আর্চ তোমরা প্রোভাইড করবে, তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে। তো প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবার ভিডিওর এন্ডে চলে এসছে। 1020 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট, এই টোটাল এটা 12 লাখ রুপিস তোমাদের লাগতে পারে। টোটাল 12 লক্ষ টাকা কিন্তু আজকের এই প্ল্যানটা তৈরি করতে তোমাদের কস্ট লাগতে পারে। এটা কিন্তু টোটালটাই বিল্ডিং কস্ট, এর মধ্যে ডোর উইন্ডো এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, কিন্তু কোনো রকম টাইলস কালার মার্বেল কিন্তু এর মধ্যে ইনক্লুডিং নয়। ওকে, টাইলস কালার মার্বেল এর মধ্যে ইনক্লুডিং নয়, শুধুমাত্র স্ল্যাব পর্যন্ত ইনক্লুডিং রয়েছে, স্ল্যাব ডোর উইন্ডো। প্ল্যানটি ভালো লেগে থাকলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ওকে, বাই, থ্যাংক ইউ।